মামলা দিছে থানায় যায়, সোমবার এসে আসামি অ্যারেস্ট করে নিয়েছে। সেই সূত্র ধরে ওরা এখন কিভাবে ধামাচাপা দেবে, ওই মক্তবের চারপাশে খড়কুটো নিয়ে আগুন ধরা দেশে রাত্রি দিয়ে কইছে যে এরা লোক আমাদের ঘর বাড়ি পুরা দিচ্ছে, ওইটা ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু আমার দেওয়ার বাসা কেউ বাড়ি থাকে না, আমার ছেলে মেয়ে কেউ বাড়ি থাকে না, স্বামী বাড়ি নাই। কয় যে হুন্ডাই এসে আগুন ধরা দিয়ে গেছে। আমার 14 গোষ্ঠীর ভিতরে তো হুন্ডাই নাই, আর বেটারা কেউ বাড়ি না, আমি একা থাকি নাতি নিয়ে বাড়ি। তা কেন এই মিথ্যা অপবাদ দিছে? আমার নাম মনোয়ারা বেগম। হুজুরের মক্তবে কয়েক মাস আগের থেকে, নভেম্বর ডিসেম্বর থেকে, অক্টোবরের থেকে মনি যায়। তা পড়া হয় না বলে আমি হুজুরে প্রাইভেট দিছি, 4 মাস ধরে হুজুর প্রাইভেট পড়ায়। তা রোজার 2 দিন আগে আমি বিশ্বাস করে হুজুরের কাছে রেখে যাই যে ভাই আপনি মনির পড়ান, মনিরে রেখে যায় নাকল বাজারে পেটে সদাই। তারপরে পড়াতে দিয়ে গেছি যে আপনি পড়ান, আমার আধা ঘন্টা লাগবে না, আমি যাবো কি আর। আইসে দেখে আমার মনে সিঁড়িতে বসে কাঁদতেছে, পাশের বাড়ির একটা মেয়ে চোখ খুলে গেছে, কাঁদতে কি হয়েছে, ওসা হুজুরের কাছে আমি আর পড়বো না। আমাকে কি মারিছে? কয় না মারি নেই। আমি তখন জামা প্যান্ট খুলে দেখছি যে বাড়ি ধরেই দিয়েছে নাকি, তা দেখি যে না। তো যে মেয়েটা এসে ঘরের থেকে বাইর করে নিয়েছে, ও আমি কি হয়েছে, কয় যে কিছুই জানি না, ও কান্তি সাইন বের করে এনে বইছে। তারপরে হুজুরের ফোন দিছি, হুজুর মনি কান দেখাতে, তাই কি জানি। তারপরে মনির কাছে আমি শুনছি, মনি সব কইছে আমার কাছে, গলা প্যান্ট খুলেছে, হুজুরের প্যান্ট খুলেছে বেডরুমে নিয়ে, ওই পশ্চিম পাশের বেডরুমে। তারপরে আমার গার পাশে আমার আস্তে আস্তে মুখে কামড় দিছে। আর একটু যে কথা বলছো আমি মুখ দিয়ে বলতে পারবো না। আপনি পুরুষ মানুষ, ও চিল্লে উঠছে, তখন ওরা ছেড়ে দিয়ে গ্রিলটা আসে, হুজুর চলে গেছে। তারপরে আমি এসে যখন পাইছি, হুজুরের ফোন দিছি, হুজুরকে আমি জানি না। তার 2 দিন পরে আবার আমি হুজুরের ফোন দিছি যে আপনার ওয়াইফের কাছে দেন, বুঝছেন, ওয়াইফের কাছে দেন। তার কাছে কইছি ভাবি এই ব্যাপার, বাড়িতে এই করছে, আপনি আসেন। হ্যাঁ আসতেছে, মানে সময় দিয়েছে, 1-1.5 মাস সময় দিয়েছে যে একটা সুরা হবে। হয়তো হুজুরের 2-4 বাড়ি দিন আগে। আচ্ছা, তা শুধু আমার মামলা করতে দেরি হয়েছে হুজুরের বোর কারণে, হুজুরির কারণে। কারণ তারা আসতে চাইছে যে আপোষ করবো আপোষ করবো, আর আমিও চাইছি যাতে লোক জানাজানি না হয়, লোক জানাজানি না হয়, আমি দেরি করছি ওই কারণে। তারপরে যখন হুজুরের বউ অস্বীকার করে, হুজুর অস্বীকার করছে, তখন আমি গেল রবি গেছে কত বাচ্চা, আজকে যে আমার এই বাচ্চাটা মারা যেত আপনারা পারতেন না ক্ষতিপূরণ দিতে, তখন লোকজন বিশ্বাস যাইতেন। কিন্তু এখন আবার সত্য কথা বলতেছে, ধর্ষণের চেষ্টা করছে, পারে নাই। এখন অনেকে ওর পক্ষের যারা টাকা পয়সা খাইছে, সাংবাদিকদের টাকা পয়সা খাওয়া নিয়েছে, তারা কইছে যে না এ হতেই পারে না, এই লোকের শত্রুতাই করে ঘরে আগুন দিচ্ছে। আচ্ছা ওই বাড়িতে করে বাস করে যে ঘরে আগুন দিবে, তো একটা মক্তব সাজানো নাটক।